এমন কিসের জন্য তুমি এই পৃথিবী মাঝারে এনেছিলে গো? আমি যেন কি অপরাধ করেছিলাম তোমার কাছে? যদি তুমি এই ধরার বুকে আমাকে নিয়ে আসলে প্রভু, কিন্তু আমার মূল্যবান সম্পদ তুমি কেড়ে নিলে। একবার কেন তুমি আমার সঙ্গে অন্যায় করলে? আমি যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি, কি করে পথ চলবো? আমি যে পারি না। কেন তুমি আমায় এই ধরার বুকে এনেছিলে? মা, ওগো মা, মনে হয় পূর্ব জন্মের কোনো অপরাধে, কোন পাপে আজ আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। ওগো দয়াময়, তুমি কৃপা করো। দয়াময়, এই জগতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি বলে বেঁচে থাকার কোনো মূল্যই তো আমার নেই। আমি অন্ধ বলে কেউ আমায় প্রযোজনা করতে ডাকে না। যদি খালি হাতে ফিরে যাই ব্রাহ্মণের কাছে, ব্রাহ্মণী যে আমার উপর অন্যায় অত্যাচার করবে। যে ব্রাহ্মণীকে 7 পাকে বাঁধনে বেঁধে আমার ব্রাহ্মণ বাটিকে এনেছিলাম, মনে ভেবেছিলাম ব্রাহ্মণী আমার প্রতি সহায় থাকবে, কিন্তু ব্রাহ্মণী আমাকে। দয়াময়, তুমি একবার আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। দয়াময়, দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। ও গো দয়াময়, দিয়ে 2 নয়নকে অন্ধ রেখে আমারে। ও গো দয়াময়, দিয়ে 2 নয়ন কেন অন্ধ রেখে আমারে। ফিরে যাও প্রভু, ফিরে যাও।
যদি দিলে প্রভু দাও মনে দৃষ্টি দাও, না পাই যদি তোমার দেখা জুড়াই মন প্রাণ। ও গতির গতি প্রভু দিন দয়াল, দয়া করে দাও প্রভু দৃষ্টি আমার। ও গতির গতি প্রভু দিন দয়াল, দয়া করে দাও প্রভু দৃষ্টি আমার। তাই দয়াল ডাকি তোমারে, ও গো তাই দয়াল ডাকি তোমারে। কেন অন্ধ রেখে ছো আমারে, ও গো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছো আমারে। ও গো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছো আমারে। অন্ধ রেখে ছো আমারে। মা আমি একটা হতভাগা, পারলাম না, পারলাম না। সাত পাকের বাঁধনে বেঁধে যে ব্রাহ্মণীকে সীমন্ত সিঁদুর পরিধান করে আমার এই ব্রাহ্মণ ঘরে এনেছিলাম, পারলাম না তাকে সুখ দিতে। দয়াল একে তোমার লীলা, একে তোমার লীলা খেলা দয়াল। অন্ধ বলে কেউ আমায় পুজো অর্চনা করতে ডাকে না। আমি যদি পুজো অর্চনা করতে না পাই তাহলে কে মুখ নিয়ে ব্রাহ্মণের কাছে যাব? ব্রাহ্মণের কাছে গেলে তো শুধু লালচনা গঞ্জনা ছাড়া আমার কিছু। খোদাই যেন আমার বুধের খানা দাউ দাউ করে জ্বলে। অনেক বিলম্ব হয়ে গেল, ব্রাহ্মণের কাছে ফিরে যেতেই হবে। ব্রাহ্মণের কাছে গিয়ে ব্রাহ্মণীকে বলবো, ও গো ব্রাহ্মণী তুমি আমায় কিছু খেতে দাও। ওই খাবার খেয়ে আমি ওই নগরে গ্রামে গঞ্জে গিয়ে দেখবো, যদি কেউ আমায় পুজো করতে ডাকে তাহলে আমি পুজো অর্চনা করে অর্থ উপার্জন করে তোমার হাতে তুলে দেব। তুমি তার সংসারে খরচা করবে ব্রাহ্মণী। বলো না ফিরে যাই, দেখি তুমি আমায় দেখিয়ে দাও দয়াময়, তুমি আমায় পথ দেখিয়ে দাও।
আমি অগ্রসর হচ্ছি আমার আমার ব্রাহ্মণ বাটিকায়। ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, 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 ও ব্রাহ্মণী। ঠাকুর ঠাকুর ঠাকুর, জয় মা দুর্গা, দুর্গতি নাসিনী মা। ভগবান তোমার কি চোখ ছিল না? এমন মানুষের সঙ্গে বিয়ে হয়েছে বাবা, সংসারে শান্তি নেই। কি করবো, কোথায় যাবো ভেবেই কুল পাই না। স্বামী আমার অন্ধ। এক সকালে গেছে, বলেছে আজকে যে করে হোক পয়সা নিয়ে আসবো। যদি নিয়ে আসে ভালোই ভালো, আর না নিয়ে আসলে আজকে আর একদিন, না হলে আমারই একদিন। হ্যাঁ, কতদিন এইভাবে পুরো কপাল নিয়ে আর বেঁচে থাকবো। দেখি কতক্ষণে বাড়ি ফিরে আসে। হ্যাঁ, সত্যি কি, সত্যি কি আমি ব্রাহ্মণ বাটিকায় প্রবেশ করেছি? ব্রাহ্মণী, এই তো চলে এসেছে বুঝি। ব্রাহ্মণী এসেছো গো তুমি? দেখো তো, আসো 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 স্বামী গো। আমি আছি তোমার দুই নয়ন হয়ে, আমি তোমাকে বয়ে নিয়ে বেড়াবো। তুমি চিন্তা কেন করছো? হ্যাঁ গো, একেই বলে অর্ধাঙ্গিনী। আশ্চর্য কথা, আমি কি তোমাকে কম ভালোবাসি নাকি? তাই আমি বুঝি? আমার মন প্রাণ জীবন জৈবন সব দিয়ে তোমাকে ভালোবাসি। তাই বুঝি ব্রাহ্মণী? আমি ঠাকুরের কাছে এই চেয়েছিলাম ব্রাহ্মণী, যেদিন তোমাকে তোমার বাবার বাড়ি থেকে ব্রাহ্মণের দেওয়া মন্ত্র দিয়ে তোমাকে শিবন্ত সিঁদুর পরিধান করে আমার এই ব্রাহ্মণ ঘুরে এনেছিলাম। ভেবেছিলাম তুমি আমার সুখ দুঃখ সব কিছুর পাশে থাকবে। হ্যাঁ গো, আজকে মনে হয় মা বাবা যে তোমার হাতে দিয়েছে সেদিন থেকে শুধুমাত্র তোমাকে তো আমি আপন ভেবেছি। তোমার ছাড়া তো আমার কেউ নেই। আচ্ছা স্বামী গো, ধন্যবাদ। একটা কথা বলবো। কি? তুমি যে এক সকালে গেলে, হ্যাঁ, বাড়িতে বলে গেলে ব্রাহ্মণী এই যাচ্ছি, আর আমি তোমার জন্য অনেক করে নিয়ে আসবো। আচ্ছা হ্যাঁ গো, কোথাও পুজো পাঠ করেছো? কোথাও থেকে ইনকাম করে নিয়ে এসেছো? ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ব্রাহ্মণী কোথায় কি বলে অভাগার দিকে যায়, সাগর শুকিয়ে যায়। ব্রাহ্মণী, আমি অন্ধ বলে কোনো গ্রামে আমাকে পুজোতে ডাকে না গো। কেউ আমার পুজোর জন্য খোঁজ খবরও নেই না। প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে বাবুদের কাছে বললাম, ওগো বাবু, তোমাদের ঘরে আজকে পুজো হবে, আমার পুজো করতে নিয়ে যাবে। কিন্তু কেউ আমাকে পুজো করার জন্য ডাকলো না। আহারে, তোমাকে কেউ পুজো করতে নেয়নি? না গো। আর তুমি খালি হাতে ফিরে এলে? হ্যাঁ গো, আমি নিরুপায় হয়ে। আচ্ছা, তুমি যে খালি হাতে ফিরে এলে, বাড়িতে কি খাবে একবারে ভেবেছো তুমি? ব্রাহ্মণী, তোমার একটি কথা বলবো। বলো। মানে গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরতে ঘুরতে ওই প্রখর রোদে আমি ক্লান্ত হয়ে পড়েছি। দেখো না, ওই তো গলাটা যেন শুকিয়ে আছে। আমার উদরখানাও যেন দাউ দাউ করে চলে যায়। ব্রাহ্মণী, তুমি তোমাকে আমাকে অল্প একটু খাবার দেবে? খাবার? অল্পটুকু মানে অল্পটুকু দেবো কেন? হ্যাঁ গো, তুমি খাবার চাইবে আর আমি দেবো না, এটা কখনো হয়? ও, তুমি আমায় খাবার দেবে? হ্যাঁ, দেবো না মানে তুমি চাইবে আর আমি দেবো না? হ্যাঁ গো, তোমার ছাড়া আমার কি আছে বলো তো? এই জন্যই তোমাকে বলে, যদি খাবার না দিই তাহলে কাকে দেবো বলো? এই জন্যই বলে মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী। হ্যাঁ, আমি যেমন তেমন লক্ষ্মী নয় বাবা। আমার মতো লক্ষ্মী 10 গ্রাম খুঁজেও পাওয়া যাবে না। আমি এমন লক্ষ্মী, আমি স্বামী সোহাগিনী। আমার মতো স্বামীকে কেউ ভালোবাসে না। তোমার মানে কি করলে তুমি?
কাজে গিয়ে ঘুরে এলো আর বলে নাকি খাবার দাও। হ্যাঁ? তুমি কি খাবার খাবার রেখেছো বাড়িতে? ভগবান ভগবান, ঠাকুর নিয়ে নাও, ঠাকুর নাও একে। কি করছো তুমি? তুমি না বললে ওগো আমি তোমায় খেতে দেবো, খাবার পরিবর্তে তুমি আমায় আমার লাথি মারলে। 100 বার মারবো তোমাকে। তাতে আমার কোনো দুঃখ নেই ব্রাহ্মণী, কিন্তু আমার ওদের কাছে দাও দাও করে চলে যাই। একটু একটু তুমি খাবার দাও। ও ব্রাহ্মণী, ব্রাহ্মণী তুমি কোথায়? একটু আমি খাবার দাও। এই যে শোনো, তোমাকে কি আর আমাকে মারতে ভালো লাগছে বলো? তোমাকে মারছি তো আমাকে ব্যথা হয় না বুঝি? আমারই এখানে ব্যথা হচ্ছে। কিন্তু বলো তো, তুমি যদি ইনকাম না করো তাহলে আমার সংসার কি করে চলবে? শুধু সংসার নয়, আমার কত রকম খরচ, সেগুলো খরচ কোথায় থেকে পাবো? কিন্তু ব্রাহ্মণী আমার যে কেউ পূজা অর্চনা করে, যদি কেউ পূজা না করে যাও কোথাও গিয়ে মরে যাবে। আর যদি না মরো কি করবে জানো? যদি না মরো, এই যদি না মরো তাহলে মরার জায়গা বলো। তুমি আমার কাছে মরতে এসেছো? চলে যাও বলছি। ব্রাহ্মণী তোমার ভিতরে কি মনুষ্যত্ব জ্ঞান? ভগবান ভগবান, শেষ হয়ে গেছে। আমার কপালে ছিল এই দিন দেখার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছিলে। নিয়ে নাও ঠাকুর, একে নিয়ে নাও, নিয়ে নাও। যদি তুমি নিয়ে নাও, কিছু না দিতে পারলে 250 গ্রাম বাতাসা দেবো তোমাকে। হ্যাঁ, আজ আমার কি মনে হয় জানো, ওই দেখতে পাই আমি হয়তো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। আমি অন্ধ বলে, কিন্তু তুমি দৃষ্টিশক্তি থাকতেও তুমি অন্ধজ্যোতির বশীভূত হয়ে তোমার স্বামীর প্রতি তুমি অত্যাচার করো। ওগো তুমি এমন কর্ম করো না, দাও না আমার দাও দাও করে চলে যায়। একটু দাও দাও দাও, একটু দাও। এখনো তোমার উপর পূর্ণ হয়নি। দাও। আরো খাবার চাও? আর খাবে তুমি না তোমার পেট ভরেছে? ওগো মানুষ কি আজান নেই কো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে। ও রাজ ভাই বোন, সংসার পরিজন সবাই নিজে নিজে। শুধুই স্বার্থে। পর আজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে। আর পরে আজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে।
করুণার প্রীতির ভাষা। বের হবে কি না তুমি, হ্যাঁ? আর নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণার প্রীতির ভাষা। সবাই যে আজ টাকার গোলাম, অর্থই বড় মানুষে। পরে আজ ভাই বোন সংসার পরিজন, সবাই নিজের নিজের। ব্রাহ্মণী যাও, চলে যাও। উঠো। উঠো। বের হও বলছি। যাবে কি না? যাবে? যাও। ভয়ে ভয়ে তাই সূর্য উঠে, অসহায় ফুল গাছেতে ফুটে। আয় ভয়ে ভয়ে তাই সূর্য উঠে, অসহায় ফুল গাছেতে ফুটে। ওই চোখের উপরে যে কই বলিদান, মায়ে নেই তবু মানুষে। পরাধ ভাই বোন সংসার পরিজন, সবাই নিজের নিজের। পরে আজ ভাই বোন সংসার পরিজন, সবাই নিজের। ব্রাহ্মণী দাঁড়াও। শোনো, মায়া কাঁদন হয়েছে। আমি কিন্তু তোমার মায়া কাঁদনে ভোলার লোক নয়। তুমি যদি খাটতে ইনকাম করতে আর আমাকে খেতে না দিতে পারো, তাহলে তোমার মতো স্বামী থাকা থেকে না থাকাই ভালো। জেনে নেবে যে আমার স্বামী মারা গেছে। আর যদি যদি তুমি আমার কাছে এরপর ফিরে এসো, তাহলে পয়সা নিয়ে আসবে। আর যদি না নিয়ে আসতে পারো, তাহলে যাও, যাও, যাও। চলে যাও, চলে যাও বলছি। বের হও বাড়ি থেকে। ব্রাহ্মণী, আমি যদি তোমার হস্তে পয়সা তুলে দিলাম বাড়ি, তাহলে এই ব্রাহ্মণ বাটিকে আমি প্রবেশ করবো না। না, তোমার মতো স্বামীর আমার প্রয়োজন নয়। কিন্তু আমি অন্ধ যে বলে। আমাকে খাবার দিতে পারবে না, যে আমাকে পড়ার দিতে পারবে না, সে মতো স্বামী থাকা থেকে না থাকাই ভালো। হ্যাঁ, কিন্তু ব্রাহ্মণী, ভগবান ভগবান থাক, আর কি করবো আমি? আমি অন্ধ বলে কেউ আমায় পুজো অর্চনা করতে ডাকে না। কিন্তু কি করে আমি পয়সা উপার্জন করবো? কি করে? হ্যাঁ, কি করে? দাঁড়াও দাঁড়াও, তোমাকে বলছি। এই নাও, এটা নাও, এটা ধরো, লাও। গ্রামে গ্রামে ভিক্ষে করো। ভিক্ষে? অন্ধ আছো তুমি যখন, তাহলে গ্রামে গিয়ে ভিক্ষে করো। সবাইকে বলো পয়সা দেবে, আর সেই পয়সা নিয়ে আসো। আমি বাড়িতে বসে বসে খাবো। হ্যাঁ, আমি বাবা এত মাথায় ই করতে পারবো না তোমার পিছনে। ব্রাহ্মণী, শেষ পর্যন্ত তুমি আমায় ভিক্ষা পাত্র আমার হস্তে ধরিয়ে দিলে। ঈশ্বর, চেয়ে দেখো তোমার অপরূপ লীলা, তোমার অপরূপ লীলা। ব্রাহ্মণ সন্তান হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি বলে ব্রাহ্মণী আমার হস্তে তুলে দিয়েছে ভিক্ষার চুলি। বেশ ব্রাহ্মণী, তোমার কথা মতো
তোমার মতো গ্রামে গঞ্জে গিয়ে মা মাসিদের হাতে পায়ে ধরে প্রত্যেক দাঁড়ে দাঁড়ে গিয়ে তোমার এই দেওয়া ভিক্ষা পাত্র নিয়ে আমি ভিক্ষা করে তোমার হস্তে তুলে দেব। যদি ভিক্ষা তুলে দিতে না পারি, হলো 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 হলো, আয় ভগবান, যাও বাবা, যাও 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 বাবারে ভিক্ষে করে নিয়ে আসো, যাও। যেমন করে হোক, চুরি করো হোক, ছিনতাই করো হোক, ভিক্ষে করো হোক, যেই করে হোক, আমাকে বাবা খাবার দিতে হবে। ব্রাহ্মণী, হ্যাঁ, আমি এই বাড়িতে এসেছি, তোমার কাছে আমি শুধুমাত্র চাই পয়সা। মোটা ইনকাম করো, কথাই বলেছে, সংসার সুখী হয় মোটা ইনকামে। যার বাড়িতে বাবা ইনকাম নেই, দেখবে সকাল সন্ধ্যা ঝগড়া হচ্ছে শুধুমাত্র টাকার জন্য, টাকা। ব্রাহ্মণী, আর তুমি আমার অন্য কিছুর প্রয়োজন নাই, আমার তুমি একটু- মরে যাও, যেখানে যাও সেখানে যাও, কিন্তু টাকা এনে দাও। হ্যাঁ, আমার একটু অন্ধের জোষ্ঠী আমার হাতে ধরিয়ে দেবে? দাও। চলো বের হও, চলো বের হও, বের হও, যাও। যাচ্ছি ব্রাহ্মণী, যাচ্ছি তোমার কথা মতো এই ভিক্ষা পাত্র নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করে তোমার হস্তে আমি তুলে দেব। ভগবান ভগবান, কত জ্বালা সহ্য করবো আর? সংসার যদি এত জ্বালা হয় তাহলে কি আর কেউ বাঁচে গো? বেঁচে আছি এটাই বলো, ভালো লাগে না থাকতে। হ্যাঁ, সবার তো মন করে ভালো মন্দ খাবার, ভালো মন্দ জায়গা ঘোরার। ইনকাম না থাকলে কোথায় যাবো বলো? আমারও মন করে ভালো ভালো পড়বো, 10টা মেয়ে ছেলের মতো আমিও ভালো ভালো জায়গায় ঘুরে আসবো। বাবা ভগবান সেই ভাগ্য কি আমাকে দেবে না? হ্যাঁ, ইনকাম করে নিয়ে আসলে ভালোই ভালো, আরে না হলে শূন্য হাতে ফিরে আসলে এবার কিন্তু উপায় নেই। দরকার পড়ে গলা টিপে মারবো, তাতেও যদি না মরে তাহলে বিষ খাবো। হ্যাঁ, বিষ দিয়ে মারবো। ওগো, এই তো মনে হয় মানুষের কণ্ঠস্বর আমার এই কর্ণপুরে এসে পৌঁছায়। ওগো, ওগো মামাসেরা, ওগো আমার পথে চলা দাদারা, ভাইয়েরা, আমি অন্ধ বলে কেউ আমায় দুয়ে সরিয়ে দিও না। ব্রাহ্মণের দেওয়া ভিক্ষা পাত্র সব এনেছি, আজ আমি ক্ষুধার জ্বালা কাতর হয়েছি। তাই তো তোমরা যদি আমায় একটি করে পয়সা না দাও তাহলে যে মৃত্যুকে বরণ করা ছাড়া আর আমার কোনো পথ থাকবে না। তাই দাও না গো, একটি করে পয়সা দিয়ে আমার এই প্রার্থনা বাধা দাও না, দাও না মা, ও বাবারা, দাও না, দাও না, একটি করে পয়সা আমায় দাও। ওগে একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো।
তোমরাই আমার মাসি পিসি তোমরা ধরে একটি পয়সা দিয়ে সাহায্য করে আরে তোমরাই আমার মাসি পিসি তোমরা ধরে মাতা পিতা তোমরাই গুরুজন ওগো তোমরাই আমার মাতা পিতা তোমরাই ওগো ভিক্ষা দাও গো নগরবাসী ওগো ভিক্ষা দাও গো নগরবাসী তোমরাই গুরুজন একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও মামাসেরা দাদা ভাইরা একটি একটি করে অনেক পয়সা আমায় দিয়ে বিলম্ব নয় বিলম্বে ছুটে যাবো ব্রাহ্মণের কাছে এই ভিক্ষে দিয়ে ব্রাহ্মণের হস্তে তুলে দিয়ে উদর পরিপূর্ণ করে আমার খাবার তাই বিলম্ব নয় অতি শীঘ্র ছুটে যাই ওই ব্রাহ্মণের কাছে অগ্রসর হই ধীরে ধীরে ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণে ও ব্রাহ্মণে এই তো ব্রাহ্মণে বিক্রি করে অনেক পয়সা পেয়ে যাকে বাবা এতক্ষণে বাঁচলাম মরলেই ভালো মরলে এক জ্বালা দূরে হবে তারপর আমি একবারে মন খুলে যেখানে সেখানে যেতে পারবো যাতা করতে পারবো আর কোনো ব্রাহ্মণে ও ব্রাহ্মণে ব্রাহ্মণে ওগো যেখানে বাঘের ভয় ওখানে সন্ধ্যা হয় ব্রাহ্মণে বলতে না বলতেই চলে আসলো বাবা ব্রাহ্মণে হ্যাঁ গো সে দেখো নাও
আমার দুঃখ দেখে না সবাই মামাসিরা দাদা ভাইয়েরা সবাই আমায় একটি দুটি করে পয়সা দিয়েছে। ও বাবা, হ্যাঁ গো, এবার এই পয়সা নিয়ে তুমি বাজারে গিয়ে খাবারের ব্যবস্থা করো গো। হ্যাঁ, আমি যে উদরের জ্বালা সহ্য করতে পারি বাহ না। বাবা, এতক্ষণই ব্যবসা পেলাম গো। এতদিন ভাবতাম এই ইনকাম কি করে হবে, সংসার কি করে চলবে, কিন্তু এতক্ষণে ব্যবসাটা পেয়েছি। বাবা যদি প্রতিদিন এত টাকা করে নিয়ে আসে তাহলে আর সংসারে কোনো অভাব থাকবে না। কিন্তু না না, ব্রাহ্মণী, বললে হবে না, বললে কিন্তু সে জেনে নেবে। ব্রাহ্মণী, পয়সাটাকে চুরি করে নেব আর ব্রাহ্মণী, তুমি মিছে কিছু- মিছে বলবো যে পয়সাই একবারে নিয়ে আসিনি। হ্যাঁ, আগে দাঁড়াও। এবার এবার মনে হয় ব্রাহ্মণী আমাকে উদর পরিপূর্ণ করে খাবার দেবে। আমি তো অনেক ভিকে নিয়েছিলাম। ব্রাহ্মণী, এবার যাও, এই পয়সা নিয়ে তুমি বাজারে যাও। এই, ক টাকা ইনকাম করে নিয়ে এসেছো? মামাসিরা, বিক্রি করে ক টাকা পেয়েছো তুমি? জানো ব্রাহ্মণী, মামাসিরা বাবা ভাইয়েরা আমার অনেক পয়সা দিয়েছে। অনেক? হ্যাঁ গো। এটা কটা টাকা অনেক? এই কয়টা টাকাতে অনেক? হ্যাঁ, ওই টাকা দেখাও তো। আছে টাকা? আছে? হ্যাঁ, ব্রাহ্মণী, কিন্তু আমি তো অনেক ভিক্ষে করে এনেছিলাম, কিন্তু এই ভিক্ষা পাত্রে কোনো ভিক্ষে নেই কেন? কি, ব্রাহ্মণী, আমি যে অনেক পয়সা এনেছিলাম। ভিক্ষে করে নিয়ে এসেছো? তোমাকে বললাম যাও গ্রামে গিয়ে ভিক্ষা করবে, আর শুধু হাতে ফিরে এলে, একটাও পয়সা নেই। ব্রাহ্মণী, আমি সত্যি বলছি। এমনিতে যাও, যাও ভিক্ষে করো, যাও, যাও বলছি ভিক্ষে করো, যাও বলছি ভিক্ষে করো, উঠো, উঠে যাও, যাও ভিক্ষে করো, যাও, যাও বলছি। ব্রাহ্মণী, আমি যে আমি যে আমি যে আমি যে আমি আর সহ্য করতে পারি না। আমি যে তোমার অত্যাচার সহ্য করতে পারি না গো। শোনো গো, আমি অন্ধ এই যে বলে? শোনো, শোনো, এরকম কাজে সংসার চলবে? তোমাকে বারবার বলছি ভিক্ষে করে নিয়ে আসবে, তুমি খালি হাতে ফিরে আসবে। বলো তো, কিন্তু তুমি বলো, তোমাকে মারলে আমার কত কষ্ট হয় জানো তো? তোমাকে আমি খুব ভালোবাসি গো, কিন্তু ব্রাহ্মণী, তোমায় একটি কথা বলবো? যাও, উঠে যাও, যাও ভিক্ষে করে নিয়ে আসো গ্রামে। ব্রাহ্মণী, এই নাও, ব্রাহ্মণী, এটা ধরো, তোমায় একটি কথা বলবো? যাও। আমি যখন ভিক্ষে করে নিয়ে আসলাম, ভিক্ষা পাতে কোনো ভিক্ষে নেই। কি করলে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে? শোনো, আমার মনের কথা শুনে নাও। তুমি ভিক্ষে করো, হয় টাকা নিয়ে আসবে, আর যদি টাকা না ইনকাম করতে পারো তাহলে যাও কোথাও গিয়ে মরে যাবে। কোথাও গিয়ে গঙ্গাতে ঝাঁপ দেবে, আর যদি গঙ্গার মা যদি তোমাকে না নেই তাহলে কোথাও গিয়ে বিষ খেয়ে দেবে। যাও। ব্রাহ্মণী, সত্যি বলেছো, তুমি সত্যি বলেছো। আমি যে অসহায়, অন্ধ বলে কেউ আমায় ভিক্ষে দেয় না। যাও বলছি, নিয়ে আসো। তাই তো, ভিক্ষে করে নিয়ে আসো, না হলে যাও যে কোথাও গিয়ে মরে যাও। যাবো ব্রাহ্মণী, যাও, যাবো। কোথাও গিয়ে মরে যাবে। যাও। তুমি যে বললে যাও, ঠাকুর। আমি যদি ভিক্ষে করতে না পারি, ওই পবিত্র গঙ্গার জলে নিজের প্রাণটা বিসর্জন দেবো। যাবো ব্রাহ্মণী, যাবো। যা করবে তা করে যাও। তোমার কথা মতো ছুটে যাবো ওই গঙ্গা যাও। পক্ষে, যাও, প্রাণটা বিসর্জন করবো। যাও ঠাকুর, ভগবান যাও। কিন্তু ব্রাহ্মণী, যাও ঠাকুর, যাও। যাবার বেলায় শুধু একটি কথা বলে যাব। সত্যি 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 যদি আমি ব্রাহ্মণ সন্তান হয়ে থাকি, আর ঈশ্বর বলে যদি কোনো বস্তু থাকে, ভগবান বলে যদি কেউ থাকে, তাহলে আমি তোমায় অভিশাপ দেব না। কিন্তু যে স্বামীর প্রতি তুমি অন্যায় অত্যাচার করেছো, যে লালচনা গঞ্জনা দিয়েছো, চাটার বাড়ি দিয়েছো, যদি ব্রাহ্মণ সন্তান হয়ে থাকি, যে হস্ত দিয়ে তুমি আমায় মারা করেছো, তোমার সর্বাঙ্গ শরীরে যেন
সেই হবে কিনা? সেই অত্যাচারের ফল তুমি পাবে। বের হ। হ। ভগবান ভগবান, হাই ঠাকুর, কি জ্বালায় পড়লাম বলো তো? এরকম করে কি আর বাঁচা যায় মানুষকে? যাই হোক বাবা, গেছে তো গেছে গেছে। কতদিন ভাবছি ভালো মন্দ খাবো, কিন্তু পাই না। ইনকাম না হলে কি আর সংসারে ভালো মন্দ আছে? এবার ইনকামের পথ পাওয়া গেছে। টাকাগুলো লুকিয়ে রেখেছি, নাম বাড়লে ভিক্ষে করতে যাবে না। আর ভিক্ষে না করলে বাবা আমার সুখ হবে না। তাই ভিক্ষে করে নিয়ে আসবে, আর আমি বাড়িতে বসে বসে খাবো। হ্যাঁ, অনেক টাকা হবে। আজ থেকে আমার দুঃখের দিন যেন দূরে যাবে। হ্যাঁ, দুঃখের দিন যেন দূরে যাবে। এই তো মনে হয় ওই তো ওদূরে শোনা যায় মা গঙ্গা যেন কলকল রবে বয়ে যায়। সেই মা গঙ্গার বয়ে যাবার ধ্বনি যে আমার এই কর্ণ করে আছে। মা, ওগো মা, আর আমি এই পৃথিবীর মাঝারে এসে অনেক অনেক ক্লান্ত হয়ে পড়েছি। তাই তো মা গো, তুমি তোমার কোলে একটু আমার স্থান দেবে না? ওই তো মা গঙ্গা বয়ে যায়। মা, এই আমার তাবিতা প্রাণটা শীতল করতে চাই। মা গো, তাও তো তুমি সন্তান বলে এই ব্রাহ্মণকে তুমি তোমার কোলে নাও। তাই তো আমি ছেড়ে দিতে যাই ওই মা গঙ্গার পক্ষে। মা, তুমি তোমার সন্তানকে তুমি পক্ষে স্থান দাও। জয় জয় মা গঙ্গা দেবীর জয়, জয় মা গঙ্গা দেবীর জয়। ও কি করছেন আপনি? কি করছেন আপনি? কে মা, তুমি আমায় বাধা দিলে? না না না, আমি কারো কথা বর্ণপাত করবো না। ওই তো মা গঙ্গার জন্য আমি বিসর্জন দেবো। শুনুন বাবা। কে কে মা, বারবার তুমি আমায় বাধা দিচ্ছ কেন? আমি মৃত্যুকে বরণ করা ছাড়া যে আমার কোনো পথ নেই মা। আমি এক হতভাগী মেয়ে মানুষ, হতভাগী। ভাগ্যের দোষী আজ নদীর জলে ভাসছে। নদী পক্ষে, কিন্তু আপনি গলায় কলসি বেঁধে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কেন? কেন আত্মহত্যা করছেন আপনি? বাবু, আত্মহত্যা ছাড়া যে আমার আর কোনো পথ খুঁজে পেলাম না গো। কি বলছেন আপনি বাবা? আমি অন্ধ বলে কেউ আমায় পুজো অর্চনাই নেই। যখন ব্রাহ্মণ ঘরে ফিরে যাই, ব্রাহ্মণই আমাকে লালছনা গঞ্জনা, ঝাঁটার বাড়ি, লাথি, কত মারা করে শেষ উপায় খুঁজে পেয়েছি, এই গঙ্গা পক্ষে নিজের প্রাণটা বিসর্জন করবো। হায় ভগবান! হ্যাঁ মা, তুমি আমায় বাধা দিও না। শুনুন বাবা, একটু শান্ত হন, আমার কথাটা শুনুন। কিন্তু আমি আপনার মেয়ের মতো। মা, আমার কথাটা শুনুন একবার। ওরে মা, দেখুন, আত্মহত্যায় যদি জীবনের শেষ পথ হয়, তাহলে তো মানব জীবনে দুঃখ কষ্ট পেয়ে সবাই আত্মহত্যার পথ বেছে নেবে। কি মা? একটি কথা হয়তো আপনার অজানা। কি মা? এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে দুঃখ কষ্ট সন্তাপ বেদনা মানুষকে প্রবলভাবে গ্রাস করে। ওরে মা, তাই মানুষ সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু মা, কিন্তু একটি কথা জানেন বাবা? কি মা? আমাদের মানব জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাই সব থেকে বড় ধর্ম। কিন্তু কত সইব মা? সহ্য করার এই আমি আর পারি না মা,
সহ্য করতে করতে সহ্যের সীমা পেরিয়ে গেছি মা। তাই তো এই মানব জীবনটা আমি সহ্য করতে। স্বামীর কারণে আজ আমি পথে পথে ঘুরছি। মা কি বললে তুমি? আর স্বামীকে পেয়েও এভাবে কিছু কিছু নারী অপমান অবজ্ঞা অবহেলা করছেন। কিন্তু বাবা, কি মা? আপনি কি জন্ম থেকেই অন্ধ? মাগো, অন্ধ বলে কেউ আমায় কাজে লেই না, কেউ আমায় পুজো অর্চনা করে না মা। অন্ধ হলে কোনো কাজ করতে পারেন না। না মা। তাই সংসারে অভাব দারিদ্রতার কারণে আপনার ঘরের স্ত্রী আপনাকে অবহেলা করে, অবজ্ঞা করে। হ্যাঁ মা। গায়ে হাত পর্যন্ত তুলেছে। ঠাকুর, কেন তিনি রমণী মাগো, যে তিনি তার স্বামীর গায়ে হাত তুলতেও একটিবারও দ্বিধাবোধ করেননি? কিন্তু বাবা, কি মা? আমি মা মনসার ভক্ত। মা মা মনসা কাউকে খালি হাতে ফিরে দেন না। কি বললো মা? আপনি আপনি মা মনসার তপ করুন, জপ করুন, আরাধনা করুন। যদি মা মনসার তপ জপ করে মা মনসাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে হয়তো মা মনসা আপনাকে কৃপা লাভ করতে পারে, আপনি নয়নের দৃষ্টি ফিরে পেতে পারেন। বাবা, মা, আমি নয়ন দৃষ্টি ফিরিয়ে পেতে পারি? ওই মা মনসার জপ করলে কিন্তু কি করে আমি দৃষ্টি শক্তি ফিরিয়ে পাবো মা? কি করে? বাবা, আপনি এই গঙ্গার জলে ডুব দিয়ে এই গঙ্গার জলে জয় জয় মা মনসার তপস্যা করুন। ওগো মা, তপস্যায় যদি মা মনসা তুষ্ট হন, তবে তাহলে হয়তো আপনি চোখের দৃষ্টি ফিরেও পেতে পারেন। বাবা, কি বলছে মা? হ্যাঁ মা, হ্যাঁ, শেষ উপায় তুমি যখন বাবা বলে ডেকেছো, যখন বলেছো আমি করবো না মা, করবো তোমার কথা মতো। ওই মা মনসার জপ করে ওই গঙ্গা বক্ষে আমি ডুব দেবো মা, ডুব দেবো। তাই হোক। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা কি হলো বাবা? অমন করছেন কেন আপনি? মা, তুমি কি তোমার কথাতেই ওই মা মনসার নাম নিয়ে গঙ্গা পক্ষে ডুব দিয়ে আমার দৃষ্টি শক্তি ফিরে ফেলছি? ওগো মা, মা তুমি মা নও, তুমি মনে হচ্ছে তুমি একটা দেবী। ওগো মা, তাই তো আমার মনে হয় ওই দেবীর চরণে আমি একটি বরাবর অষ্টাঙ্গে প্রণাম জানাতে চাই মা। ও কি করছেন আপনি? না মা, তুমি যে দেবী, তাই তো দেবীর চরণে আমি ষষ্ঠাঙ্গে প্রণাম জানাতে চাই মা। মা, মা, প্রণাম তো বুঝুন মা, প্রণাম। ও কি করছেন আপনি? আমি আপনার মেয়ের মতো, আপনি আমায় প্রণাম করে আমায় আর অপরাধী করবেন না বাবা। কেন মা? তোমার আপনি আমায় জন্য অপরাধী করবেন না। না মা, না, তোমার জন্য আমি দৃষ্টি শক্তি ফিরে পেয়েছি, তাই তো আমি তোমাকে প্রণাম করতে চাই মা। আমি তোমাকে প্রণাম। না, তোমাকে এই দেবীর জন্য আমি দৃষ্টি শক্তি পেয়ে ফেলেছি না মা। মা, প্রণাম। বাবা, আপনি কেন বারবার আমায় এভাবে প্রণাম করছেন? আপনি
আমি আমি আপনার মেয়ের মতো। মেয়ের মতো? মা, তোমায় একটি কথা বলবো মা। এই গঙ্গাবক্ষে উজান পথে সাগর সঙ্গমে পাড়ি দিয়েছো, তোমার ওই কলার মান্নাসে কি হয়েছে মা? কি হয়েছে? কেন তো তুমি সাগর সঙ্গমে পাড়ি দিয়েছো? আমার মান্দাসে আমার স্বামীর মৃতদেহ। মৃতদেহ? এই মৃতদেহ নিয়েই আমি সাগর সঙ্গমে ভাসছি যে দেবতা নগরে যাব। দেবতা নগর? কিন্তু কেন মা? সাবিত্রী যেমন তার স্বামীকে জমির দুয়ার থেকে ফিরিয়ে এনেছিল, হ্যাঁ মা, সেই মতো আমি স্বর্গ থেকে আমার স্বামীকে আমি ফিরিয়ে আনবো। হায় রে পৃথিবী, এক নারী স্বামীকে, মৃত স্বামীকে বক্ষে ধারণ করে স্বামীকে ফিরিয়ে পাওয়ার জন্য উজান পথে পাড়ি দিয়েছে সাগর সঙ্গমে। আর আমার এক ঘরে নারী স্বামীর কাছে থাকতেও স্বামীর প্রতি অন্যায় অত্যাচার। আমি আর ফিরে যেতে চাই না মা। এ কি বলছেন বাবা? আপনি তিনাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছে, আমার 7 জন্ম একসঙ্গে থাকবে বলে শপথ নিয়েছিলেন। নিয়েছি মা। তাই নয় তিনি ভুল করে ফেলেছে। আপনি এত বড় অন্যায় করতে পারেন না। ওরে মা। আপনি ঘরে ফিরে যান বাবা। ঘরে ফিরে যাব? দেখবেন মা মনসার কৃপা বলে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে বাবা। ওরে মা, যখন বলেছো নিশ্চয় আমি ব্রাহ্মণ বাটিকায় ফিরে যাব, কিন্তু যাবার পূর্ব মুহূর্তে একটিবার আমার থেকে বয়সে ছোট হলেও তোকে যে আমার প্রণাম করার ইচ্ছে করে রে মা। কেন আপনি বুঝতে চাইছেন না বাবা? আমি আপনার মেয়ের মতো। যদি প্রণাম করতে হয়, তাহলে যদি জয়ের ধ্বনি দিতেই হয়, তাহলে বলুন দেবী মনসার জয়, দেবী মনসার জয়, দেবর মা, দেব। দেবী মনসার জয়। দেবর মা, তোমার কথা মতো আমি কেন, আমি যখন ঘরে ফিরে যাব আমার ব্রাহ্মণ বাড়িকা সবাইকে উচ্চস্বরে বলবো, সবাই যেন জয় ধ্বনি দাও। জয় মা বিশহরীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। তাই যান বাবা, আমাকে যে অনেক দূরে যেতে হবে, অনেক দূরে যেতে হবে বাবা। আসি রে মা, অনেক দূরে যেতে হবে। আসি রে মা। বাবা গো, বাবা, বাবা, কি হলো গো? বাবা, আমি কোথায় যাব? সর্বঙ্গ যেন দাও দাও করে চলে যাচ্ছে, যেন ফেটে যাচ্ছে। কেউ আছো, আমাকে বাঁচাও। ও গো, ও গো, এ কি হলো আমার? ব্রাহ্মণী, কে ব্রাহ্মণী, কে কে আছো গো? কি গো? ব্রাহ্মণী, কে? কোথায় তুমি? স্বামী গো, আমি যে দেখতে পাচ্ছি না। ওগো তুমি দেখতে পাচ্ছ না গো? কিন্তু তোমার, ওগো, আমার কি হলো দেখো না গো? তুমি আত্মনাদ করছো কেন? হ্যাঁ, তুমি আত্মনাদ করছো কেন? আমি তো কিছু বুঝতে পারি না। ওগো, কি হয়েছে তোমার? আমার সর্বাঙ্গ যেন পরিকৃষ্ট হয়ে পড়েছে। পরিকৃষ্ট? আমার মুখে যেন কি হয়েছে গোটা, ওই গোটা যেন যেন দাও দাও করে জ্বলে যাচ্ছে গো। ব্রাহ্মণী, হ্যাঁ, তোমার সর্বঙ্গ যেন কুষ্ঠব্যাধি। হ্যাঁ গো, ওগো, ওকে কেউ ডাকো, আমাকে কোথাও নিয়ে চলো, আমাকে কোনো ডাক্তারের কাছে না হলো ব্রাহ্মণী, নিয়ে চলো না গো। তোমাকে ডাক্তার কবিরাজ কোনো কিছু ভালো করতে পারবে না ব্রাহ্মণী। তুমি যে অন্যায় অত্যাচার করেছো, তোমার অন্যায় অত্যাচারের ফল তুমি পেয়েছো। চেয়ে দেখো, তোমার কথা মতো আমি গেছিলাম নিজের প্রাণটা বিসর্জন করবো বলে ওই গঙ্গাবক্ষে। চেয়ে দেখো, আজ আমি দৃষ্টিশক্তি ফিরিয়ে পেয়েছি। তুমি তুমি আর কি তোমার গায়ে ফিরে পেয়েছো? ওগো, আমি তোমার চরণ ধরে বলি, আমাকে নিয়ে চলো। আমি আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না। ব্রাহ্মণী, আমাকে ক্ষমা করে দাও, আমাকে নিয়ে আমি তোমায় চলো। ক্ষমা করতে পারবো না ব্রাহ্মণী। তুমি এই ব্রাহ্মণ বাটিকায় চেয়ে দেখো,
মা মাসিরা সবাই যদি ক্ষমা করে সবাই করবে তাহলে তুমি আমাকে। ক্ষমা পাবে। সবাই ক্ষমা করবে। হ্যাঁ গো, অপরাধ করলে কি তার ক্ষমা হয় না? হ্যাঁ, আমি অপরাধ করেছি, আমার অপরাধের বুঝি ক্ষমা নেই, কিন্তু তথাপি আমি করজোরে বলি, আমি ব্রাহ্মণ নারী হয়ে বড় অপরাধ করেছি। স্বামীকে আমি পদ দিয়ে ভিড়েছি, যার বিনিময়ে আমার কষ্ট বেঁধে হয়েছে। আমাকে সবাই ক্ষমা করো। ওকে নিয়ে চলো আমাকে। ব্রাহ্মণী, হ্যাঁ, তুমি আমার সহধর্মিণী। যেদিন এই ব্রাহ্মণ বাটিকায় এনেছিলাম সীমন্ত সিঁড়ির পরিধান করে 7 পাকের বাঁধনে বেঁধে, সেদিন আমি কথা দিয়েছিলাম এই জন্যই 7 জন্মে তোমার পাশে থাকবো। তাই তো একটিবার ঘরের ভিতরে চলো, তুমি সুন্দর করে মা মনসার ঘর স্থাপন করে পুজো অর্চনা করবে। দেখতে দেখতে তুমি সুস্থ হয়ে পড়বে ব্রাহ্মণী। মা মনসার, হ্যাঁ, মা মনসার ঘটে স্থাপন করে যদি মায়ের পুজো করি, তাহলে কি সেই মায়ের মনে আমার কষ্ট বেঁধে? হ্যাঁ, যদি মা সহায় থাকে দূরে তাহলে হবে। তুমি নিশ্চয় সুস্থ হয়ে যাবে ব্রাহ্মণী। আমি এই বেঁধে থেকে মুক্ত পাবো। ওগো, তাহলে বিলম্ব কেন? চলো। চলো না গো, চলো না, সে মায়ের আমরা চরণ পুষ্প নিবেদন করি। তাই তো। চলো গো, চলো, চলো গো, চলো।